তো তোমরা যারা ইয়ারড্রপ দেওয়ার কথা চিন্তা করতেছো, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। তো এইচএসসি 26 ব্যাচ অথবা তোমরা যারা পরবর্তীতে এইচএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। তো বিশেষ করে আমরা যারা ইয়ারড্রপ দেওয়ার কথা চিন্তা করি, তো দেখো, একটা সময় আমিও ভাবছিলাম যে আমারও ইয়ারড্রপ বোধহয় দিতে হবে, কারণ আমার পড়াশোনার অবস্থা এত খারাপ ছিল এবং আমি এত ডিপ্রেশনে থাকতাম। ধরো আমার প্রায় ইয়ারড্রপ দেওয়া হয়ে গেছে, তো এরকম একদম লাস্ট মোমেন্টে আমি একটা ভাই থেকে পরামর্শ নিলাম। তো দেন কিন্তু সবকিছু মিলায় আমি পরের এয়ারড্রপ দিই নাই। বাট তোমাদের এখন অনেকেরই, তোমরা যেহেতু ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ করলা, তো অনেকেই ভাবতেছো ভাই ইয়ারড্রপ দেই, বা তোমাদের অনেকেরই প্রিপারেশন খারাপ, বা অনেকেই এখন পর্যন্ত পড়াই শুরু করনি। তো ভাবতেছো আমি একটা বছর বাদ দিয়ে নতুন করে সবকিছু শুরু করি। কিন্তু আলটিমেটলি তুমি কি সেটা পারবা? বা আদৌ কি তোমার জন্য সেটা খুবই কার্যকরী হবে? বা তুমি এই যে ভাবতেছো সবকিছু বাদ দিয়ে আমি নতুন করে পড়াশোনা শুরু করব, তুমি কি আদৌ তোমার ফুলটা বা তুমি 100% কি দিতে পারবা? শুধু তোমার মনেই হবে যে ভাই না, আমার তো সময় আছে, লাইক তাহলে আমি পড়ি পড়ি, এরকম করতে করতে দেখবা প্রথমবার তুমি যেরকম করছো, তোমার দ্বিতীয়বার এমন হবে। তো ব্যাপারটা হচ্ছে আসলে আমরা এখানে দুইটা তিনটা বিষয় নিয়ে কথা বলবো, যে আদেও তোমার এয়ারড্রপ দেওয়াটা ঠিক হবে কিনা, বা তুমি যদি এখন তাহলে কি করবা, তাই আমি এসব বিষয় নিয়ে সবকিছু নিয়ে আলোচনা করতেছি। তো দেখো, প্রথমত আমাদের বুঝতে হবে আমরা এয়ারড্রপটা কেন দিচ্ছি। এখন ভাই তুমি যদি সারা বছর কিছুই না পড়ো, তারপরে তোমার এয়ারড্রপ দেওয়া ঠিক না। তোমাকে এখন বুঝতে হবে তোমার পরীক্ষার জন্য কত সময় আছে, এই সময়টাকে তোমাকে কাজে লাগাইতে হবে। এমন না ভাই আমি কনফিডেন্সের তার নিয়ে একেবারে আকাশ উঠে গেছি, লাইক আমি সবই পারবো, আমি যে সময় আছে পড়ে একদম ফাড়াই ফেলবো, তারপরে আমি এয়ারড্রপ দিলাম না। তো দেখা যাচ্ছে কিন্তু পরীক্ষার আগে আমি কোনো কিছুই পড়ি নাই, পরীক্ষাতে যা ফেল করে বসছে, আমার রেজাল্ট খারাপ, ফ্যামিলি সবাই বাজে, আমার রিলেটিভস আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তখন আরেক ডিপ্রেশন। কিন্তু এটা তো কোনো প্যারাই নেই, তুমি যদি তোমার যে সময়টা আছে এই সময়টাকে তুমি মানে টোটালি যদি কাজে লাগাও, তাহলে তুমি একটা বেশ একটা ভালো প্রিপারেশন নিতে পারো। কিন্তু আমরা এই কনফিডেন্সটাই পাই না। আমাদের মনে হয় ভাই এত কম সময় আছে, আমাদের এত এত মোটা বই পড়তে হবে, আমার দ্বারা আদৌ হবে কিনা, আমি পারবো কিনা, এই সকল চিন্তা। তো প্রথমত আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, সেলফ কনফিডেন্স দরকার। তো তোমার যদি সেলফ কনফিডেন্স থাকে যে না ভাই আমি পারবো, আমার যে সময় আছে আমি এই সময়ের ভিতরে নিজের 100% দিয়ে চেষ্টা করে আমি অবশ্যই এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে পারবো, তাহলে ভাই গো ফর ইট, তোমার এয়ারড্রপ দেওয়ার দরকার নেই। আর তোমাদের মধ্যে যাদের ভাই কোনো কনফিডেন্স নাই, না আমার কোনো পারবো না, আমি আমি যে নেশাগুলোর মধ্যে আছি, লাইক আমি ফোন অ্যাডিকশন আছে, আমার মেয়েদের সাথে কথা বলা আছে, সব কিছু আছে, আমি এগুলো থেকে বের হইতে পারবো না ভাই, তাহলে তোমাদের জন্য ইয়ারড্রপ ছাড়া কোনো অপশন নাই। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে ভাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তুমি এখন পরীক্ষা দিতে পারতেছো হয়তো বা অ্যাডমিশন, কারণ তোমরা যারা এইচএসসি তে আসো সবারই তো টার্গেট আলটিমেটলি অ্যাডমিশনই থাকে, তাই না? সো দেখা যাচ্ছে কোনো যদি বছরের নোটিশ দিয়ে দেয় যে যারা একবার মানে সময়ের বাইরে এইচএসসি পরীক্ষা দিছে, তো তারা যদি অ্যাপ্লাই করতে না পারে, সেক্ষেত্রে কি হবে তুমি ভাবছো? এই জিনিসটা কিন্তু আমাদের মেডিকেল একবার হয়েছিল 21-22 না, সম্ভবত 23-24 সেশনে এরকম একটা বিষয় হয়েছিল। তো অনেকেই আছে যারা কিন্তু এরকম একটা ড্রপ দিছিল, তারা তো মানে ভাই একেবারে রিল্যাক্স অ্যাডমিশন নিছে, যে লাইক সবকিছুই আমাদের ঠিকঠাক হবে, আমরা একবার পরীক্ষা দেবো। কিন্তু জাস্ট পরীক্ষা যেদিন নোটিশ দিল ওই দিন দেখে ভাই ওইখানে বলছে যারা এইচএসসি ঠিক 2 বছরের সময় শেষ করছে শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে। তুমি ভাবছো মেডিকেলের মতো একটা সেক্টরে এইরকম একটা নোটিশ দিছে, আগে থেকে কেউ জানে না। সো তুমি হুট করে যদি এখন এয়ার ড্রপ দাও, বলা যায় না তোমার বেলায় যদি এরকম কোনো নোটিশ চালু হয়ে যায়, তখন কিন্তু তুমি কোনো পরীক্ষা দিতে পারবে না। তো তোমার যাই তুমি যদি এয়ারড্রপ না দিয়ে রেজাল্ট করতো, তাতেও তো তুমি পরীক্ষা দিতে পারতা। কিন্তু যদি একেবারে পরীক্ষা না দিতে পারো, সেটা তোমার জন্য কিন্তু আরো বাজে হবে। তো তোমাকে এয়ারড্রপ দেওয়ার আগে অবশ্যই ব্যাপারটা ভাবতে হবে যে আদৌ কি আমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিনা। আর আমার মনে হয় ভাই, তোমাদের যারাই এখন এয়ারড্রপ নিয়ে চিন্তা ভাবনা করতেছো, তোমাদের পড়াশোনার হাল তো এত বাজে না যে লাইক আমার এয়ারড্রপের মতো এত একটা বাজে সিদ্ধান্ত নিতে হবে। লাইক আমারও এরকম একটা সিচুয়েশন আসছিল যে আমিও তখন মানে একেবারে পুরো ডিপ্রেসড, আমার ইয়ারড্রপ দিতেই হবে, আমার কিছুই পড়া নাই ভাই। আমার সিচুয়েশন আরো বাজে ছিল যে লাইক আমি তো একটা বইয়ের একটা চ্যাপ্টারও পারতাম না। তো তোমাদের তো এমন না তোমরা ইয়ার ফাইনাল পরীক্ষা দিছো, আমি তো ভাই ইয়ার ফাইনাল পরীক্ষাও দিছিলাম না। তো দেন তোমরা ইয়ার ফাইনাল পরীক্ষা দিছো, সেখানে একটা তোমাদের প্রিপারেশন আছে, এই প্রিপারেশনের সাথেই যদি তোমাদের এখন যে সময় আছে এই সময়টাকে তোমরা কাজে লাগাইতে পারো, তাহলে এয়ারড্রপের দিকে তোমরা যাও না ভাই। এয়ারড্রপ কারা দিবে? যারা একেবারে দুর্বল স্টুডেন্ট বা ওরা কিচ্ছু পড়েনি তাদের জন্য। ভাই তোমরা তো ভালো স্টুডেন্ট, তোমরা যদি চেষ্টা করো, তোমাদের যে সময় আছে এই সময়টাকে তুমি যদি 100% দাও, অবশ্যই তুমি তোমার সিলেবাসটাকে ভালো শেষ করতে পারবে। দেন তুমি অ্যাডমিশনে যাও ভালো করতে পারবে। এখন অনেকেই এরকম একটা চিন্তা নিয়ে থাকে যে একাডেমিকে যদি গ্যাপ থাকে তাহলে সেটাকে অ্যাডমিশনে যে ফিল করা যায়, অবশ্যই ভাই যায়। লাইক আমার কথাই ভাবো, আমি তো আমার পুরো 1 বছর আমি কিছু পড়ি নাই ফার্স্ট ইয়ারে,
সেকেন্ড ইয়ারে উঠে যতটুকু কাভার করছিলাম, তারপরে এইচএসসি দিছি, সেইখানে ভালো রেজাল্ট করছি, দেন অ্যাডমিশনে দিছি, সেইখানেও চান্স পাইছি। সো আমার ক্ষেত্রে যদি প্রবলেম না হয় ভাই, তোমরা তো ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছো, সেখানে প্রিপারেশন আছে, সেকেন্ড ইয়ারে এখনো অনেক দেরি, সো তোমাদের তো অনেক সময় আছে এখনো। সো তোমাদের যে সময় আছে সময়টাকে ভাই ইউটিলাইজ করো। ইয়ারড্রপের কথা মাথায় আনো না, যদি একবার মাথায় আনো যে ইয়ারড্রপ দিব, তাহলে দেখবা পড়াশোনার প্রতি মন তো বসতেইছে না, তুমি কোথাও ফোকাস করতে পারতেছো না, মনে হবে ইয়ারড্রপ তো দিয়েই দিচ্ছি, আমার তো সময় অনেক আছে, আমি পড়বো, আমার এখনো আরো 2 বছর সময় আছে, এইসব হাবি যে অনেক চিন্তা। সো এগুলার একদিকে ঝেড়ে ফেলো। তোমরা যারা অনলাইনে ক্লাস করো, অনলাইনের দিকে ফোকাস হয়ে যাও, অনলাইনে ক্লাস শুরু করো, বারবার যে অধ্যায়গুলো পড়া হয় না রিভাইজ দাও, একটা মান্থলি রুটিনের ভেতর আসার চেষ্টা করো, যে আমি নেক্সট একটা টার্গেট নাও যে আমি এই 1 মাস আছে, আমার এই 1 মাসে আমি ঠিক এই ওই অধ্যায়গুলো পড়বো। তুমি সেই অধ্যায়গুলো পড়ার জন্য কাজে লেগে যাও, তুমি খাতায় লিখে রাখো যে আমি এই মাসে এই অধ্যায়গুলো পড়বো, দেন এক একটা করে ক্লাস দেখো, সেই অধ্যায়গুলো শেষ করো, তোমার যে গাইড বই আছে গাইড বই থেকে এমসিকিউ সিকিউ সলভ করো। এভাবেই তুমি মোটামুটি ভাই 2 থেকে 3 মাসে চাইলে তুমি ফুল সিলেবাস শেষ করে ফেলতে পারবা, কোনো ব্যাপার নেই, যদি তুমি 100% নিজের দাও। আর যদি না ভাই, যদি না দাও, লাইক এরকমই তোমার দিন যদি চলে যায়, তাহলে এটা আসলে তোমার জন্যই খারাপ, ভবিষ্যতে তোমার জন্য খুবই লস হবে, তুমি তোমার নিজের ক্যারিয়ারটাকে আসলে বলে যায় নষ্ট করতেছো। সো এই ছিল মোটামুটি ভিডিও ভাই, বেশি কিছু বললাম না। যাই হোক, তোমরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভাই। তোমাদের যাদের মোটামুটি এখন একটু হলেও ভাই জ্ঞান বুদ্ধি আছে, তারা আশা করি এয়ারড্রপ দিবে না, ঠিক আছে? আর কোনো দরকার হলে ভাই অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, চাইলে নক দিতে পারো, সব ধরনের হেল্প করার চেষ্টা করবো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আরো ইনশাল্লাহ খুবই আমি একটা ডিপলি ডিসক্রিপশন নিয়ে এবং বিশ্লেষণ নিয়ে তোমাদের সামনে এই বিষয়গুলো আরো একটু তুলে ধরবো নেক্সট ভিডিওতে। আজকে তোমাদের বলতেছি, তোমরা যারা এয়ারড্রপ দিয়ে চিন্তা করতেছো, সেই চিন্তাও মাথা তাই না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকবে বেল আইকন একটি ক্লিক করে দিতে ভুলবে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।